আসসালামু আলাইকুম। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত বইয়ের সরল সহ সমীকরণ চ্যাপ্টারের অর্থাৎ অনুশীলনী 6.1-এর 9, 10, 11 নম্বর প্রবলেম সলভ করব। তাহলে 9 নম্বরে আমাদের দুটি সমীকরণ দেয়া আছে। দুটি সমীকরণকে ধরে নিব 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। তো আমরা লিখতে পারি সমীকরণ 1 হতে পাই সমীকরণ 1 হতে পাই ax এর জায়গায় থাকবে মাইনাসের by ইকুয়াল চিহ্নের ডানে চলে গেলে হয়ে যাবে কি প্লাসের by, তাহলে ইকুয়াল a মাইনাস b মাইনাসের by হয়ে যাবে প্লাসের by। তাহলে এদিকে এসে আমাদের প্লাসের by, x এর মান বের করবো আমরা। তাহলে লিখতে পারি x ইকুয়াল a গুণাকারে আছে, ডান দিকে হয়ে যাবে আমাদের ভাগ। তাহলে a মাইনাস b প্লাস by আর a আসবে নিচে ভাগ। তাহলে এখানে আমরা x এর একটি সমীকরণ পেয়ে গেলাম, এটাকে ধরবো আমরা 3 নং সমীকরণ। এই 3 নং সমীকরণ থেকে x এর মান আমরা 2 নং এ বসাবো। তাহলে লিখতে পারি সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই আমরা এখানে এর জায়গায় হবে আমাদের a, x এর জায়গায় বসবে আমাদের এই মানটা। তাহলে আমরা লিখতে পারি ব্র্যাকেটে a মাইনাস b প্লাস by বাই হচ্ছে a, তারপর যা আছে তাই প্লাস by ইকুয়াল a প্লাস b। এখানে দেখো আমাদের a গুণাকারে আছে, তাহলে a গুণাকারে থাকায় নিচে আমাদের মনে মনে 1 আছে, তাহলে আমরা উপর নিচ a কাটাকাটি করতে পারি। a উপরে আর এখানের নিচে a আমাদের কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের থাকে হচ্ছে a মাইনাস b প্লাস by প্লাসের by ইকুয়াল হচ্ছে a প্লাস b। তাহলে এখানে দেখো যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে আমাদের y চলকের গুলো আমরা বামে রাখলাম। by প্লাস by থাকবে ইকুয়াল a প্লাস b, প্লাসের a সাইড চেঞ্জ করলে হবে মাইনাস a, মাইনাসের b সাইড চেঞ্জ করলে হবে আমাদের প্লাসের b। by প্লাস by 2by ইকুয়াল আমাদের হচ্ছে প্লাসের a মাইনাসের a কাটা, তাহলে b প্লাস b হচ্ছে 2b। তাহলে আমাদের যেহেতু y এর মান বের করবো, তাহলে y রাখবো, আর 2b গুণাকারে আছে, তাহলে ডান দিকে ভাগ হয়ে যাবে 2b বাই 2b 1। সুতরাং আমাদের y এর মান কি বের হলো 1। তাহলে এখন আমরা লিখবো y এর মান আমরা কয় নং এ বসাবো, 3 নং এ বসালেই কি x এর মান পাবো। তাহলে আমরা লিখি যে সমীকরণ 3 এ y এর মান বসিয়ে পাই। y এর মান বসালে আমরা x এর মান কি পাবো, x ইকুয়াল a মাইনাস b প্লাস b, y এর জায়গায় হবে ডট 1, y এর জায়গায় হবে আমাদের 1। তাহলে নিচে আসবে আমাদের a
তাহলে আমরা এটাকে লিখতে পারি বি ইন্টু ওয়ান কি, তাহলে আমাদের বি, তাহলে প্লাসের বি মাইনাসের বি কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকে এ বাই এ ইকুয়াল ওয়ান। সুতরাং এক্স ইকুয়াল কত আমাদের বের হলো ওয়ান। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান ওয়ান, ওয়াই এর মানও কি আমাদের ওয়ান। তেমভাবে যদি আমরা ধরি 1 নং সমীকরণ, তারপর 2 নং সমীকরণ ধরলাম, তাহলে এখন আমরা লিখি সমীকরণ 2 হতে পক্ষান্তর করে পাই 1/x থাকবে, x এর চলক থাকবে 1/x এর জায়গায়, তাহলে -1/y কি হবে, ডানে চলে যাবে, অর্থাৎ পক্ষান্তর। পক্ষান্তর মানে কি, সাইড চেঞ্জ। তাহলে আমরা -1/y কি ডানে চলে গেলে হবে আমাদের 1/6 প্লাস 1/y। তো এটাকে আমরা ধরবো এখন 3 নং সমীকরণ। 1/x কি আমরা 1 নং এ বসালেই আমরা y এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ একে 1/x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে আমরা যদি 1/x এর মান বসাই তাহলে কি পাবো, 1/x এর জায়গায় বসাবো এই অংশটুকু। তাহলে লিখতে পারি 1/6 প্লাস 1/y, তারপর হবে আমাদের প্লাস 1/y, অর্থাৎ 1/x এর জায়গায় আমরা 1/x এর এই অংশটুকু বসালাম, তারপর প্লাস 1/y, তারপর ইকুয়াল হবে আমাদের 5/6। এই দুটা থেকে যদি আমরা লসাগু নেই তাহলে y লসাগু আসবে। তো y ভাগ দিলে আমাদের 1, 1 ইন্টু 1 হচ্ছে 1, প্লাস y ভাগ দিলে সেম 1 ইন 1, তারপর 1 ইন্টু 1 হচ্ছে 1, আর এদিকে হচ্ছে আমাদের 5/6, আর 1/6 কি প্লাসের 1/6 ডানে চলে গেলে হবে আমাদের মাইনাসের 1/6। তাহলে এখানে আসবে আমাদের 2/y ইকুয়াল সেম লসাগু করব 6, তাহলে এখানে আসবে 1, 5 ইন্টু 1 5 মাইনাস সেম 1 ইন্টু 1। তাহলে এখানে আমাদের দাঁড়ায় 2/y ইকুয়াল 4/6, বিয়োগ করলে আমাদের 4/6। তারপর এখন আমরা আর গুণ করতে পারি, তাহলে আর গুণ করলে আমাদের হবে 4y ইকুয়াল 6 ইন্টু 2। তাহলে আমরা এখান থেকে y রাখলে 4 গুণ আছে, তাহলে ডান দিকে গেলে ভাগ হবে 6 দুগুণে 12/4। তাহলে এখানে হবে আমাদের কাটাকাটি করলে হয় আমাদের 3 4 12, 3। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম। সুতরাং লিখতে পারি y ইকুয়াল 3। তাহলে এখন আমরা লিখব সমীকরণ 3 এ y এর মান বসিয়ে পাই 1/x
ইকুয়াল 1/6 প্লাস 1 বাই কত হবে 3, ওয়াই এর জায়গায় আমাদের 3 বসবে, প্লাস 1/3। তাহলে 1/x ইকুয়াল হবে আমাদের 3 আর 6 লসাগু গেলে 6, আর এদিকে 6 দিয়ে ভাগ দিলে 1 ইন্টু 1 হচ্ছে 1, প্লাস 3 দিয়ে ভাগ দিলে হয় 2 ইন্টু 1 হচ্ছে 2। 1/x ইকুয়াল হবে কত 3/6। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে আমাদের আসে হচ্ছে 3x ইকুয়াল 6। তাহলে আমাদের x তাহলে 3 ভাগ হয়ে যাবে 6/3 ইকুয়াল, কাটাকাটি করলে হয় আমাদের 3 দুগুণে 6, 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান x y ইকুয়াল, x এর মান হচ্ছে আমাদের 2 আর y এর মান হচ্ছে আমাদের 3। 11তেও কি আমরা শুরুতে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ধরে নিব। ধরি সমীকরণ 1 হতে পাই x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b। তাহলে দেখো এই দুটো লসাগু করলে এ বি হয়, তাহলে এ বি হলে আমাদের এ দিয়ে ভাগ দিলে বি বি থাকে, তাহলে বি ইন্টু এক্স কি হবে আমাদের বি এক্স, তারপর প্লাসের প্লাস, তারপরে বি ভাগ দিলে হয় থাকে আমাদের এ ইন্টু ওয়াই হচ্ছে আমাদের এ ওয়াই, ইকুয়াল এখানে কি সেম লসাগু আমাদের এ বি, তাহলে এ ভাগ দিলে থাকে বি বি ইন্টু 2, তাহলে আমরা লিখতে পারি 2b প্লাসের প্লাস, তারপর বি ভাগ গেলে থাকে এ ইন্টু 1 হয় আমাদের এ, লিখতে পারি bx প্লাস ay বাই ab ইন্টু ab ইকুয়াল 2b প্লাস a বাই ab ইন্টু ab। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে ab গুণ করে। তারপর আমরা লিখতে পারি, দেখো উভয়পক্ষে আমরা গুণ করার কারণে কি আমরা ইজিলি এবি কাটা যাবে, যেহেতু এবি নিচে মনে মনে 1 আছে তাহলে উপর নিচ কাটা, এখানে কি সেম নিচে মনে মনে 1 আছে তাহলে উপর নিচ এবি কাটা, তাহলে আমাদের থাকে bx প্লাস ay ইকুয়াল, উপরে থাকে কি এখানে 2b প্লাস a। তাহলে দেখো আমরা এদিকে যদি এক্স চলকটা যদি এদিকে রাখি bx, তাহলে ay আমরা ডানে নিয়ে যাব, তো তাহলে কি হবে প্লাসের ay হয়ে যাবে মাইনাসের ay, তাহলে 2b প্লাস a মাইনাস ay, তারপর আমরা এক্স কে রাখবো, এক্স কে রাখলে কি বি গুণ আছে তাহলে ডান দিকে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখি 2b প্লাস a মাইনাস ay ভাগ হচ্ছে b। তাহলে দেখো এখানে কি আমরা
এক্স এর মান পেয়ে গেলাম। দেখছো, এই এক্স পাওয়ার জন্য আমরা এতক্ষণ কত কি করলাম। যেহেতু আমরা 1 থেকেই কি 3 বের করলাম, তাই আমরা এখন সমীকরণ 2 এ এক্স এর মান বসাবো। তাহলে লিখি সমীকরণ 2 এ এক্স এর মান বসিয়ে পাই। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় বসাবো কি 2b প্লাস a মাইনাস ay বাই হচ্ছে b। এটা কি এক্স এর মান বসালাম, তার নিচে কি আছে আমাদের b। তারপর হবে আমাদের মাইনাস, মাইনাসের মাইনাস y বাই a ইকুয়াল হচ্ছে আমাদের 2 বাই a মাইনাস 1 বাই a। আচ্ছা দেখো, তারপর আমরা এই অংশটুকু, এই অঙ্কটা একটু লেংদি হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এখানে চলক বের করাটা একটু ডিফিকাল্ট। এক্স এবং ওয়াই এর চলক বের করাটা একটু ডিফিকাল্ট। তাহলে দেখো, পরের লাইনে হবে আমাদের, আমরা লিখতে পারি এই অংশটুকু আমরা লিখতে পারি কি, এটার নিচে যেহেতু মনে মনে বির নিচে আমরা মনে মনে 1 ধরলে আমরা ভাগকে গুণ করব। ভাগকে গুণ করলে কি নিচেরটা উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2b প্লাস a মাইনাস ay বাই b ইন্টু নিচে মনে মনে 1 আছে, তাহলে উল্টে গেলে হবে আমাদের 1 বাই b, b বাই 1 এর বদলে 1 বাই b। তারপর মাইনাস y বাই a ইকুয়াল, আচ্ছা এখানে আমাদের এটা হবে আমাদের b আর এটা a, তাহলে আমাদের এই জায়গায় হবে, এই জায়গায় হবে কি b। আচ্ছা এটা b, তাহলে আমরা লিখতে পারি 2 বাই b মাইনাস 1 বাই a। তারপরের লাইনে হচ্ছে কি আমাদের গুণ, তাহলে এটা হবে আমাদের b স্কয়ার আর উপরে 2b প্লাস a মাইনাস ay মাইনাস y বাই a কে আমরা ডান দিকে নিয়ে নিব, তাহলে কি প্লাস y বাই a হবে। তাহলে আমরা লিখি 2b মাইনাস 1 বাই a, তাহলে এটা কি প্লাস y বাই a হয়ে যাবে ডান দিকে এসে, হচ্ছে b স্কয়ার বাই 2b প্লাস a মাইনাস ay। আর এদিকে হবে আমাদের যদি আমরা লসাগু করি, দেখো লসাগু করলে হবে আমাদের ab নিব। তাহলে ab নিলে এখানে ভাগ b ভাগ করলে থাকে a, তাহলে হচ্ছে আমাদের 2a, তারপর মাইনাসের মাইনাস এখানেও কি a ভাগ করলে থাকে b, b ইন্টু 1 হচ্ছে আমাদের b, তারপর প্লাসের প্লাস এখানে a ভাগ করলে হয় আমাদের b, b ইন্টু y, তাহলে হবে আমাদের by। তাহলে দেখো এই ক্ষেত্রেও কি আমরা উভয় পক্ষে যদি b দ্বারা গুণ করি, সেম আগের ইকুয়েশনটার ক্ষেত্রে যেমন আমরা ab গুণ করে কি ab আমরা এখানে ভেনিশ করেছি নিচের, তো এখানেও কি সেম ভাবে আমরা b গুণ করে b কে ভেনিশ করব। 2b প্লাস a মাইনাস ay বাই b ইকুয়াল হবে আমাদের নিচে b ভেনিশ হয়ে গেলে থাকে a আর উপরে 2a মাইনাস b প্লাস by, উভয় পক্ষ b গুণ। আচ্ছা তাহলে এরপরের লাইনে হবে আমাদের, এরপরের লাইনে আমরা আর গুণ করি, আর গুণ করলে হবে আমাদের
এদিকে a গুণ হবে এই অংশের সাথে, তাহলে আমরা লিখতে পারি 2ab প্লাস হচ্ছে a স্কোয়ার, তারপর মাইনাস a স্কোয়ার y, তাহলে এখানে আমাদের গুণ দেওয়া শেষ, তারপরে ইকুয়াল এদিকে আর গুণ করলে হবে আমাদের 2ab, তারপর মাইনাস b স্কোয়ার, তারপরে প্লাস b স্কোয়ার y। দেখো তাহলে 2ab কাটা দেওয়ার পর আমরা একদিকে সব আমরা y এর মান নিয়ে আসবো, যেহেতু আমাদের y বের করতে হবে। 3 নঙে কি আমরা x এর সমীকরণ বের করেছিলাম, তাহলে এখানে কি আমাদের y লাগবে, তাহলে y এর গুলো আমরা বাম দিকে রাখবো। তাহলে 2ab যেহেতু এখানে আমাদের কাটা চলে গেল, থাকে কি এদিকে আমাদের মাইনাস a স্কোয়ার y, b স্কোয়ার y কি প্লাসের b স্কোয়ার, বাম দিকে আসলে কি হবে মাইনাসের b স্কোয়ার y, এদিকে প্লাসের a স্কোয়ার আমাদের ডানে চলে আসলে কি মাইনাসের a স্কোয়ার হবে আর মাইনাসের b স্কোয়ার থাকে। তাহলে দেখো এই লাইনে আমরা কি মাইনাস y যদি কমন নেই আমাদের হয় a স্কোয়ার প্লাসের b স্কোয়ার, মানে চিহ্ন চেঞ্জ হবে। সেম ভাবে কি এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। সেম ভাবে কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, যে উভয় পক্ষে কি মাইনাস মাইনাস কাটা যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা যাবে। তাহলে সুতরাং y ইকুয়াল আমাদের কি 1 বের হলো এখানে। তাহলে y এর মান যদি আমরা 3 নঙে বসাই তাহলে কি আমরা x এর মান পেয়ে যাই। 3 নঙে আমরা কি y বসাবো, 3 নঙে যদি y বসাই তাহলে আমরা কি পাই, x ইকুয়াল হবে 2b প্লাস a, তারপর মাইনাস a, y এর দিকে কি হবে জাস্ট ডট 1, আর নিচে হবে আমাদের কি b। তাহলে দেখো এখানে আমাদের কি প্লাসের a আর হচ্ছে আমাদের মাইনাসের a, আমাদের কাটাকাটি চলে যাবে, আর থাকে কি 2b থেকে b কাটা আর নিচের b থেকে b কাটা, তাহলে আমাদের উপরে থাকে কি শুধু 2, তাহলে আমরা x এর মান কি 2 পেয়ে গেলাম x এর মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x, y ইকুয়াল হবে আমাদের x এর মান হচ্ছে আমাদের 2, তারপরে y এর মান হচ্ছে আমাদের 1।